144 বছরের অপেক্ষার পর আবার শুরু হয়ে গেছে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 144 বছর পর একটিবার সুযোগ হয় এই ঐতিহাসিক মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করার। কিন্তু কেন এই কুম্ভ মেলাকে এতটা পবিত্র বলে মনে করা হয়? কিভাবে শুরু হয়েছিল কুম্ভ মেলা? কেনই বা মানুষ কুম্ভ মেলাকে বিশ্বাস করে? এই সময় গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। আসুন সেই কথাই জানা যাক। বিশ্বের বৃহৎ ধর্মীয় মেলা হলো মহাকুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় লক্ষ লক্ষ সন্ন্যাসীরা তপস্যা করেন এবং ভক্তরা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেন। পৃথিবীর সমগ্র দেশ থেকে ভক্তরা আসেন এই মহা অমৃত স্নানে মহাকুম্ভ মেলায়। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে। সেই অমৃত কলস পাবার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রবল যুদ্ধের মাধ্যমে এই যুদ্ধ থামানোর জন্য বিষ্ণু দেবতা মোহিনীর অবতার ধারণ করেন এবং যুদ্ধ আরও বৃহৎ আকার ধারণ করে। ইন্দ্রের পুত্র জয়ন্তর হাতে সেই কলস তুলে দেওয়া হয়। জয়ন্ত কাকের রূপ ধারণ করে অসুরদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে উড়ে যাচ্ছিলেন। সেই সময় কয়েক ফোঁটা অমৃত পৃথিবীর 4টি পবিত্র স্থানে পড়েছিল। 1 প্রয়াগরাজ, 2 হরিদ্বার, 3 উজ্জয়িনী এবং 4 নাসিকে। এরপর থেকে শুরু হয় পবিত্র স্থানগুলোতে কুম্ভর অনুষ্ঠান। পৌরাণিক গ্রন্থ অনুসারে প্রয়াগরাজ হল তীর্থস্থানের রাজা। কথিত আছে স্বয়ং ব্রহ্মা এই প্রয়াগরাজেই প্রথম যজ্ঞ করেছিলেন এবং অমৃত কলস নিয়ে টানা 12 দিন দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ চলেছিল। স্বর্গের 12 দিন নাকি মানুষের 12 বৎসর সময়। আর ঠিক এই কারণেই প্রতি 12 বছর অন্তর কুম্ভর আয়োজন করা হয়। হিন্দু পুরাণ মতে 4 বছরে হয় কুম্ভ, 6 বছর হয় অর্ধকুম্ভ আর 12 বছরে হয় পূর্ণ কুম্ভ, অর্থাৎ আর 144 বছরে হয় মহাকুম্ভ। 2025 সালের আগে 1881 সালে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। জীবনের মহা পুণ্য অর্জনের সময় এই মহাকুম্ভের সাক্ষী থাকলে মেলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি। কথায় বলে মানুষের জীবনে এর মহাকুম্ভর সাক্ষী থাকা নাকি ভাগ্যের ব্যাপার। বহু মানুষ এই মহাকুম্ভের সাক্ষী থাকতে পারে না, কারণ 12টি পূর্ণ কুম্ভের পরই আসে একবার মহাকুম্ভ। জানেন কি, মকর সংক্রান্তির দিনই 12টার মধ্যে 1.5 কোটি পুণ্যার্থী উপস্থিত হয়েছিল। আশা করা যায় এবার মহাকুম্ভ মেলায় 40 থেকে 50 কোটি পুণ্যার্থী উপস্থিত থাকবে। মেলাটি উদযাপিত হবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, শিবরাত্রির দিন, অর্থাৎ 45 দিন ব্যাপী। মহান ঋষি এবং সন্ন্যাসীরা স্নানের সঠিক সময় নির্ধারণ করেছেন। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির প্রথম শাহী স্নান, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা দ্বিতীয় শাহী স্নান, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী তৃতীয় স্নান, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার স্নানের পুণ্যদিন এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির শেষ শাহী স্নান। মহাকুম্ভ মেলার হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ, যেখানে পৃথিবীর সমগ্র দেশ থেকে পুণ্যার্থীরা পবিত্র সঙ্গমে স্নান করে পাপমোচন ও মোক্ষ লাভের আশায় অংশগ্রহণ করেন। এই মহাকুম্ভ মেলায় নানান অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়েছে। এই মেলায় এসেছে আইআইটি বাবা, অ্যাম্বাসেডর বাবা, চাওয়ালা বাবা, পরিবেশ বাবা মতো লক্ষ লক্ষ সাধুরা। এবারের যোগ নাকি একটি বিরল যোগ ও বলছেন অনেকে।
সকলকে মহাকুম্ভের শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।